बंशीदास बाबाजी महाराज বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব ভগবত ইচ্ছায় হয়ে থাকে এবং বৈষ্ণব ভগবানের সঙ্গে মিলিত হন, এই জন্য বিরহী মহোৎসব মহানন্দ হয়। বংশীদাস বাবাজি মহারাজ শ্রী রঘুনন্দন ঠাকুর এই বর্ধমান জেলায় বৈদ্যখণ্ড বা শ্রীখণ্ড, ওখানে শুধু বৈদ্য জাতির বাস, এই জন্য জায়গাটাকে বৈদ্যখণ্ড বলা। আবার শ্রীখণ্ড না, শ্রীখণ্ডে হরি সরকার ঠাকুর আর মুকুন্দ সরকার দুই ভাই। মুকুন্দ সরকারের ছেলে হচ্ছে রঘুনন্দন। রঘুনন্দন শিশুকাল থেকে ভগবানের অত্যন্ত প্রীতি ছিল। এক সময় মুকুন্দ রঘুনন্দনকে ঠাকুরের দুর্ভোগ দেওয়ার জন্য বলে কিছু সাহায্য, সে নিজে হাতে করে খাইয়েছিলেন যে লাড্ডু খেতে হবে, প্রতিদিন তুমি খাও বাবার কাছে, আমার কাছে খাবে না? কি অপরাধ হয়েছিল? তাহলে খাচ্ছ না কেন? ছুরি নিয়ে এসেছি, গোলায় মারবে। তার এই অবস্থাকে ভগবান তার হাত ধরে উঠেছে, খাচ্ছে বলে লাড্ডু খেয়েছিল। রঘুনন্দন মুকুন্দ এসে বলে প্রসাদ দাও, রঘুনন্দন ভোগে দিয়েছ, প্রসাদ দেবো নিয়ে ঠাকুর সব খেয়েছে। খেয়েছি, ঠাকুর খানি, কি তুমি খাওয়াবে না? আমি ঠাকুরকে বললাম তুমি বাবার হাতে ডেলি খাও, আমার হাতে খাচ্ছ না। আমি না খাইলে বাবা এসে আমাকে গাল দেবে, আমি প্রাণ ত্যাগ করবো। কি কথা? ঠাকুর সব খেয়ে দিচ্ছে। আচ্ছা,
পরের দিন আবার আর কি ভোগ না, ভোগ দিলাম, দুধে ঠাকুর খাও, সবার বন্ধ করে দিলাম। তখন দেখছি মুকুন্দ ফুটো দিয়ে, তো শ্রী গোপীনাথ লাড্ডু নেই, গোপাল ছিল, গোপীনাথ নেই, লাড্ডু নিয়ে খেতে যাচ্ছে, আর ছটকে কপাট খুলে মুকুন্দ বলছে, ঠাকুর ডেলি সব তুমি সব খেয়ে না, আমাদের খালি আমাদের প্রসাদ রাখো না। প্রেমে বলছি এসে ঠাকুর এ হাতে লাড্ডু রেখে দিই, সেই হাতে লাড্ডু ছিল, লাড্ডু পাথর হয়ে গেছে। এইভাবে রঘুনন্দনের সেবায় মধু পুষ্করিণী আছে, তার ঘাটে একটা কেলিকদম্বের গাছ ছিল, প্রতিদিন দুটো পুষ্প ফুটত, নিয়ে এসে কৃষ্ণের কানে অবতাংশ বলে দিতেন। প্রতিদিনই 12 মাস ফুটে, মধু পুষ্করিণী পাশ ওদের আবার কি জায়গাটা বটতলা, বড় বটতলা না পাশেই তো, এই বটতলা একটা, সেখানেও মন্দির আছে, ঠাকুর আছে, ঠাকুর ওখানে যায়, ওখানে উৎসব মেলা বসে, বিরাট মেলা বসে। ওইখানে লোচনদাস ঠাকুর হচ্ছিল, অরুণ সরকার ঠাকুর, ওইখানে চৈতন্য মঙ্গল লিখেছিল। এইভাবে মহাপ্রভু একদিন জিজ্ঞাসা করলেন, মুকুন্দ, রঘুনন্দন তোমার পিতা না তুমি রঘুনন্দনের পিতা? মুকুন্দ বলছেন, রঘুনন্দন আমার পিতা। কেন না কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা শিক্ষা যার নিকট থেকে পাওয়া যায়, তিনি তো পিতা। হ্যাঁ, তো রঘুনন্দনের সেবা নিষ্ঠা, তার কাছ থেকে আমরা সেবা শিক্ষা করেছি। রঘুনন্দন আমাদের পিতা, আমার ঠিক বলেছ। কৃষ্ণ ভক্তি যার কাছ থেকে শিক্ষা আমরা শিক্ষায়, তুমি তার পুত্র। ওনার পিতা মুকুন্দ সরকার খুব প্রেমিক ছিলেন, সেই বৈদ্য ছিল, তো রাজবৈদ্য ছিল। রাজার অসুখ হয়েছে, রাজা উঁচু সিংহাসনে বসে আছে, কয়েক ধাপ উপরে উঠে গিয়ে অসুখের কথা শুনছে, কি হচ্ছে। এমন সময় একটা সেবক একটা ময়ূর ঘুরছে, ওরা নিয়ে সেই রকম খাওয়া করছে, ময়ূর গুচ্ছ দেখে কৃষ্ণ ভাবে ওইখান থেকে মূর্ছিত পড়ে গেছে। কি হলো বুদ্ধ? পিতার জল ফল দিলেন, বলছে আমার লজ্জা হয়ে গেছে, যে ইয়ে বিজাতীয় লোকের কাছে প্রকাশ। বলে আমার একটা মির্গি আছে ম্যাদি, মাঝে মাঝে রাজা খুব বিদগ্ধ ছিলেন, রসিক ছিল বলে ময়ূর গুচ্ছ রানী দিল, আর ও নিশ্চিত হয়ে পড়ে গেল। খুব প্রেমিক, কৃষ্ণ প্রেম আছে, ওটা রাজা বুঝেছিল।
তখন তো মুসলমান বাদশাহ হলে কি হবে? সে ছিল সে জ্ঞান ছিল তিনি জানেন যে বিরাট সিদ্ধ ব্যক্তি। এইভাবে রঘুনন্দন মুকুন্দ এবং নরী সরকার থাকলে পরেও সেবা করেছে। রঘুনন্দনের বহু শিষ্য হয়েছে। রঘুনন্দন ঠাকুর তিনি সেবা এবং নিষ্ঠাতে ভগবানকে নিজে হাতে তুলে খাওয়ার বাধ্য করেছে। এইরকম সেবা নিষ্ঠা না হবে 12 মাস কদম্ব ফুল ফুটে কৃষ্ণ অবতরণ সহ আর আজকে ছিল বংশীদাস বাবাজি মহারাজের তিরোভাব। উনি থাকতেন রানীর চড়ায়। রানীর চড়ায় থাকতেন। রানীর চড়া এখন যে ঘাটটা বড়াল ঘাট, ওর একটু উত্তরে হচ্ছে রানীর চড়া। ওইখানে ঘাট ছিল, আমরা ওইখানে পার হতাম মায়াপুর যেতে। এখন যেটা রাধারানীর মন্দির হয়েছে, রাধারানী মন্দির হয়েছে, রাধারানী শঙ্খচূড়া হয়েছে। ওই রানীর চড়ায় ওনার এর ছিল, ওইখানেও বাবাজি মহারাজ সমাধি ছিল। আর এই কোনাটা ওই সোজা ছিল। তখন তো শুধু আপনারা কেন, আমি 1991 সালে গিয়েছিলাম, তখন ওইখানেই পেয়েছিলাম। ওইখানে পেয়েছি। আর ওই কোনাটা ওইখানে ছিল। কোনাটা এখন আরো অনেকটা পিছিয়ে গেছে। তখন এত জল ছিল না। আর তখন তো শুকনো ছিল, তখন তো ফরাক্কার বাঁধ হয়নি। এই জন্য কিছুটা হেঁটে গিয়েছিলাম। হ্যাঁ, তুই হেঁটে গিয়েছিলাম। তখন সামান্য জল ছিল, হেঁটে পেরিয়ে যাওয়া যেত। জল একবার ছিল না। এখন তো খুব বীজ জল। ওই জল চলে এসছে, ওখানে পদ্মা শুকিয়ে গেছে। যাই হোক, বাবাজি মহারাজ খুব প্রেমিক ছিল। তাহলে গঙ্গার এইদিকে নবদ্বীপে গৌর নিত্যানন্দ মূর্তি দুটি আছে, সেবা করে এবং কথা বলছে। আর বাজারে গিয়ে ফেলে টেলে দিত যে পোকা বেগুন টেগুনগুলো আনত। এইটুকু পাওয়া যায় সেইটুকু কেটে কেটে নিয়ে ভোগে লাগাত। এবার কাঁচা বেগুন জল দিয়ে ভোগ দিতেন। ঢাকার কিছু ভক্তরা সেই প্রসাদ নিয়ে আশ্চর্য হয়ে, কাঁচা বেগুন আর জলে কি স্বাদ, সেইটাও গৌর নিত্যানন্দ খেয়েছে। গৌর নিত্যানন্দের লোক অলঙ্কার দিয়ে যেত এক সময়। আর কপাট ছিল, কেউ খুলে নিয়ে চলে গেছে। আমার লোকে বলছে, বাবাজি মহারাজ এই ঠাকুরের অলঙ্কার চুরি হয়েছে। তারা থানায় বলে দিয়েছে যে বাবাজি মহারাজের অলঙ্কার চুরি করে। উনি এসেছে, বলছে, বাবাজি কে নিল অলঙ্কার? কে নিবি? দিয়া দিছে, দিয়া দিছে। মানে বাংলাদেশি ছিল তো ওই ভাষাটা ওরকম আর কি। দিয়া দিছে, লিবে কে? লিখতে পারে? দিয়া দিছে। আমি নিয়ে আসবো, লোককে দেওয়া যাবে, আর এই দিয়া দেবে।
যা কি করবে? এর দিয়া দিছে তারপর কোথায় গেছিল বাবাজি, ভালো ভালো ফুল ফুটে আছে, সেই ফুলগুলো তুলতে আরম্ভ করি, শখের ফুল, বাড়ি ঘটলে আরে আমার এই বড় ভালো ভালো ফুল তুলছে, এই ধাক্কা মেরেছে এমন, এক ধাক্কায় পড়ে গিয়ে বাবাজি কোমরে তো ভেঙে গেছে। কোনোরকম গাড়ি টাড়ি করে এখানে এসেছে। তখন লোকে এসে বলছে, বাবা কে আপনাকে ফেলে দিয়ে কোমরে আঘাত দিয়েছে? বললো আমরা থানায় বলব। কে আর দেবে? ওই দিচ্ছে, ওই তো দিচ্ছে, বসে থাকো, পেট চচ্চড়িয়ে গে, পেট চচ্চড়িয়ে কে ফেলে দেবে? আমার তো কোমর ভেঙে দিস, খাইতে দেবে কে? বুঝছো? আপনি ভালো হয়ে গেলেন, এবার বলতে না একদিন সে স্নান করতে যায়, গঙ্গা জল দিই, তখন তো গঙ্গায় একদম জল ছিল না, এই পা পুড়িয়ে যেত আগুন হয়ে। গৌর নিত্যানন্দকে নিয়ে একদিন বলছি, চলো আমার পায়ের অবস্থা দেখেছো কি অবস্থা, তুমি তো বুঝবে না, তোমাকে বোঝাতে হবে। গৌরীটাকে নিয়ে সেই বালির উপরে বসে দিল, নিজে দাঁড়িয়ে আছে, আবার পুজো। বাবাজির পায়ে কিরকম গরমটা লাগে, এবার বুঝো। বাবাজির পায়ে লাগে তো তোমাদের পায়ে লাগে না, এইবার বুঝো। এত বৃষ্টি হচ্ছে না, কেবলই জল, কি করে হেঁটে যাওয়া যায় বালিতে? কিছুক্ষণ বসিয়ে তারপরে সেই দিনে এমন বৃষ্টি আরম্ভ হলো, সব ডুবিয়ে দিলাম বৃষ্টি। এইরকম বাবাজি সেবা আছে, গঙ্গায় স্নান করতে দেখো ঝগড়া করছে, একটা আম পেয়েছি, দুজন ভাগ করে খাও না, ঝগড়া করছে। কি করবো, একটা তো পেয়েছি, দুজনে ভাগ করে খাও না, ঝগড়া করছে, দুজনে ঝগড়া করছে। বাৎসল্য ভক্ত ছিলেন। এইরকম তার আত্মবস্থা। আর লোকে সুৎপাত করে, বাবা বাবা একটু সিদ্ধাই দেখান। এই লোকে বলেছে কাঁচা বেগুন খেয়ে সকলে বলছে কি অপূর্ব স্বাদ, বাবাজি সিদ্ধাই আছে, সিদ্ধাই দেখে যত আঁশ, ওই যে মাছের দোকান, ওখানে আঁশ টাঁশ করে যেত, তার অনেকে মাছ ছাড়িয়ে নিয়ে যেত, নেয় না দোকানে, পিস করে দিত, তা আঁশগুলো পড়ে থাকতো, বাবাজি সব নিয়ে আসতো, ঘরে যেখানে কুটি আছে তার ধারে দিয়ে রাখতো। লোক দেখে যে বাবাজি মাছ খায়, যেটা আসবে না, দেখে সেখানে হেগে রাখতেন, কাছে লোক এসে বাবাজিকে উৎপাত করে। এইরকম ছিল বাবাজি। প্রভুপাদকে মাঝে বলতেন যে আমি একটু কীর্তন শুনবো, বাবাজি প্রভুপাদ জানতেন যেহেতু শুদ্ধ বাবা। বাবাজি মহারাজ যেহেতু ভাগবত দেখতে পেত না, ভুল ব্যাখ্যা বলে বলে তখন কীর্তনে পারি, তারা কীর্তনে গেছে, নিতাই পদ কমল যে ছায়ায় জগৎ জুড়ায়, হ্যাঁ না নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইছে না। বাবুজি মহারাজ শুনলেন তো? হ্যাঁ শুনলাম, তোমরা তো গাই গেলা, যা ফাটলা গাই গেল, তোমার দেখছে
তোমাদের হৃদয়ে তো কিছু হয়নি, যার ফাটলা তা ফাটলা। নিতাই পদ কমল কটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ। এই যে নিতাই পদ কমলের যে ভাব, ইলেকট্রান নাই, এটা গায়ে গেল গলায় সুন্দর শুনে গেল, যার ফাটলা তার ফাটলা। তাই একদিন মা রূপাকে বলে পাঠালো যে বলো আমি একবার পূর্ববঙ্গে যাব, আমার যা একটু ব্যবস্থা করি। তিনি এবার তামাক খেতেন, ভাবে আছেন, তামাকটা ইয়ে করলেন, আগে তামাক দিয়ে দিলেন, তারপরে ঠিকরিটা দিলেন, তারপরে আগুন দিলেন, দিয়ে টানছিলেন। এরকম তামাক কোথায় ভাবে আছে, তামাক খেতে নিয়ে যাচ্ছে, কিছু নেই। এইরকম অভ্যাস। আর বড়ুয়ার একটি নৌকা গাড়িপাড়া নিয়ে দাড়ি মাঝি দিয়ে জল পথে ওই পদ্মার ওদিকে কোথায় ছিল বলে পাঠিয়ে দিয়েছিল বাড়ি মহারাজ, ছেড়ে দিয়ে এসেছেন, আর ফিরে আসা পূর্ববঙ্গেই দিয়ে গেছে। এইভাবে বাবাজি মহারাজ তিনি নিত্যলীলা প্রবেশ করেছেন। এইসব মহাপ্রভুর পার্শ্বদেরা, সিদ্ধ পার্শ্বদ সব এসে এইখানে মহাপ্রভু পরে এসে সব লীলা করে সাধনের যে প্রক্রিয়া, সিদ্ধির প্রক্রিয়া সব দর্শন করেছে। আজকে দুইটি গৌর পার্শ্বদ মহাপুরুষের চিরভাব, রঘুনন্দন ঠাকুর বংশীদাস বাড়ি মহারাজ চিরভাব, এরা প্রসন্ন আমরা। এদের কৃপা হলে আমাদের যদি কোনো জন্মে কৃষ্ণ ভক্তি পায়, আমাদের শ্রদ্ধা নেই, ভক্তি নেই, বিশ্বাসও নেই, তথাপি এদের কৃপা ভরসা করি। মহাপুরুষরা কৃপা করলে আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে করি নিলাম। আমার প্রভুর প্রভু তো গৌর হরি, আমাদের প্রভু হচ্ছে নিত্যানন্দ, আর প্রভু প্রভু দয়াল, সে অবশ্য কৃপা করে। হ্যাঁ, ভগবান তো অতি দয়াল, যার ভক্তরা আরো দয়াল, তারা যে ভক্তি ছলনা করলেও তাদেরও ভক্তি দান করে। অতএব ছিল রঘুনন্দন ঠাকুর, অক্ষরাজ বাবাজি আমাদের প্রতি পছন্দ, কৃপা দৃষ্টিপাত করে আমাদের ভক্তি বিঘ্ন দূর করে আমাদের ভক্তি দান করবে। Tisgovac. Dexia Muladase, 300 যোজনান্তর 3 সহস্রান্তর আসতে যাবে কলা ভগবত তামস সমখ্যাত অনন্ত সাতটিয়া বিষ্টা বিস্ময় সংকর্ষণ মহামৃত্যাদি মানলক্ষণাম
যেমন সংকর্ষণা ইচ্ছুক। সুখদেব গোস্বামী বলছেন মহারাজ যে পাতাল দেশের আরো তলে 30 সহস্র যোজন নিচে ভগবানের এক তামসী কলা আছেন যার নাম অনন্ত। এই বিশুদ্ধ সত্যময় কিন্তু সমগ্র অবতার রুদ্রের অন্তরে থেকে সংহার করে। এই রূপটিকে সেই জন্য তমময়ী বলা। আর ইনি আমি আমার এই যে ভোক্তা অভিমান অহংকার অধিষ্ঠান থেকে আকর্ষণ ভোগের আকর্ষণ করবে স্বাস্থ্যবান তাকে সংকর্ষণ করে। যশেদাম ক্ষিতিমণ্ডলা ভগবত অনন্ত মূর্তে সহস্র শিরসা একস্মিন্নে বা শীর্ষানি ধ্রিয়মানম সিদ্ধার্থ ইব লক্ষ্যতে। এই ক্ষিতিমণ্ডল এই পৃথিবী সংকর্ষণ ধারণ করে রেখে দিয়েছে। শঙ্কর না হলে শূন্য তো আর এত বড় একটা বিশাল থাকে না। এই ভগবানের সহস্র ফলার মধ্যে যত গ্রহণ করতো এইসব ধারণ করে রেখে দিয়েছিল অনন্ত। সেটা আমরা দেখতে পাচ্ছি না। তার শীর্ষ দেশে সিদ্ধার্থ মানে ক্ষুদ্র রাই সরিষা, খুব ক্ষুদ্র ছোট্ট সরিষার নেয়। ফলায় কোথায় আছে তিনি জানেন না। ভগবানের সরাসরি কলা তো সরাসরি কলা অবস্থা তামসিক। হ্যাঁ, তামসিক কলা মানে তামস যে রুদ্র আদি তার উনারই অকার্য তামস, তা উনারই অংশ সেই রুদ্রগণ। সংকর্ষণের অংশ তো সব, অনন্ত হচ্ছে সংকর্ষণের অংশ। আর তামসিক কলায় যে সর্বমূর্তি তামসিক ভাব, বিশ্ব ধ্বংস করে। এই জন্য তামসিক একাদশ একাদশ রুদ্র যশবাই হইতং কারণ উপ সঞ্জীর্ষ তম বর্ষ বিরচিত রুচি রুচির ভ্রমদ ভ্রু ভ্রুবর অন্তরেণ সংকর্ষণ নাম রুদ্র একাদশ গুহ গুহ অষ্টক্ষর শিখ সুলমূর্তান্তম মূর্তায়ন্নাম যতিষ্ঠা। অর্থাৎ প্রলয়কালে সংবিধান অনন্তদেবের যখন এই বিশ্ব সংহার করতে ইচ্ছা করে, ক্রোধ হেতু ভ্রুকুটি করলে ভূমধ্য থেকে ত্রিশূল ত্রিশিখা উচ্চারণ করব ত্রিলোচন একাদশ রুদ্ররূপী সংকর্ষণ নাম রুদ্র উত্থিত। রুদ্র তো সংকর্ষণের অবতার, এই জন্য ওনাকে তো মুক্তি করছে। यस्याङ्घ्रि कमल जुगल ऋणबीद ऋणविशद नखमणि स्वर्णमण्डले सु आदर्शेषु অহিপতয় সহ সাত্তৎসবেই একান্ত ভক্তিযোগে নাম মহানন্দ সবদনানি পরিস্ফুরাত কুণ্ডল প্রভা মণ্ডলী মণ্ডিত গণ্ডস্থলন নতি মনোহরানি প্রমুদিত মন
সকল বিলোকয়ন্তি, অর্থাৎ সেই সংকর্ষণের পাগল যুগলে অরুণ বর্ণ নক্ষত স্বচ্ছ নখমণিমণ্ডল দর্পণ রূপে প্রতিভাত নাগ প্রতিবান শ্রেষ্ঠ ভক্তগণের সঙ্গে ঐকাধিক ভক্তি সহে প্রণাম করতে করতে আনন্দিত চিত্তে সব বদন মণ্ডলের শোভা দর্শন করে। রাত্রোজ্জ্বল কুণ্ডল সমূহে প্রভামণ্ডিত গণ্ডস্থলে শোভা, তাদের বদন শোভা অতীব সুন্দর। যশৈব হি নাগরাজ কুমার্য আশিষ আশাসনা চার বঙ্গবলায় বিলসিত বিলাস বিশদ বিপুল ধবল শুভব রুচির ভুজ রজত স্তম্ভেষু অগুরুচন্দন কুঙ্কুম পঙ্কণান লেপনা বলিপমা মানাদস্তদাভি মর্ষেণোন্মোচিত হৃদয় মকর ধ্বজা বেশ রুচিরা ললিকা স্মিতাস তদনুরাগ মদমুদিত মদাভিভূর্ণিতারুণ করুণাব লোক নয়ন বদনার বিন্দম সবিরং কিল বিলকয়ন্তি। একটা সেন্টেন্স না, যে এইখান থেকে আরম্ভ হয়েছে, এইখানে এসে শেষ হয়েছে একটা সেন্টেন্স। যশ এব হি নাগ কুমারীগণ আশিষ আশাসনা, কেবল আশীর্বাদ তার লাভ করার জন্যে তারা তার কুমারীগণ মঙ্গল কামনা সংকর্ষণের মনোহর বলয় বিভূষিত যে নির্মল শুভ্রবর্ণ সুন্দর সুদীর্ঘ রজস্তম্ভ সদৃশ ভুজা চতুষ্টয়ে অগুরুচন্দন কুঙ্কুম লেপনে করতে থাকে, সেই হস্তের সংস্পর্শে তাদের হৃদয়ের কামাবেশে উন্মোচিত হয়ে উঠে। শুধু এক জায়গায় একটি অঙ্গ স্পর্শ করে সেই নিদর্শনে তাদের কাম বেগে উন্মোচিত করছে চিত্তকে। এত সুন্দর সর্বাঙ্গ দেখেন। তার জন্য তারা লজ্জিত মধুর হাস্য সহকারে ভগবান অনন্তদেবের অনুরাগ মদঞ্জনিত হর্ষ মদবিঘূর্ণিত ঈশাদর্বর্ণ করুণা বরকন মুক্ত শোভিত নয়ন মুখারবিন্দ সরজ্জ নয়ন দর্শন করেন। স এস ভগবান অনন্ত অনন্ত গুণার্ণ আদিদেব উপসংহৃত সংহিতা মনস রসবেগ দোকানার ষষ্ঠ রাষ্ট্র। এরাই আমার এই যখন বলরাম হয়ে আবির্ভূত হয়েছেন, গোপটি হয়েছে এই সংস্কার না করে ধ্যান সুরাসুর সুরগ সিদ্ধ গন্ধর্ব বিদ্যাধর মুনি গণাই রণবরত মদন ঘূর্ণিত বিকৃত বিহরলোচন সুরলিত মুখারমৃতে না প্রয়মান সবার শত বিদুধ যুধপতি নাম পরিম্লান রাগ নবনব তুলসিকা মোদ মধ্যাসবেন মৎস্য ভাষ্যান মধুকর ব্রাত মধুর গীত শ্রিয়াং বৈজয়ন্তী শ্যাম বনমালাং লীলা বাসা এক কুণ্ডল হর কুকুদি ইত সুভগ সুন্দর ভুজ ভগবান মহেন্দ্র বারণেন্দ্র ইব কাঞ্চনী কাঞ্চনী কক্ষা মুদার লীল বিভর্তি। বলছেন যে সুর অসুর নাগ
সিদ্ধ গন্ধর্ব বিদ্যাধর মুনিগণ নিরন্তর ধ্যান করে। মদভরিরা নেত্র উৎফুল্ল বিকৃত বিহর সুললিত বচনামৃত দ্বারা শ্রিয় পার্শ্বদ বিবুধ পৃথবলীগণকে সর্বদা আপ্যায়িত করেন। পরিধানে নির্বাসন কর্ণে এক কুণ্ড, একটা কুণ্ড কেন পড়ছেন? এক কুণ্ড, এখন আছে, এখন অনেক কথা ছিল একটা কুণ্ড বলে যে এক কুণ্ড স্টাইল ফ্যাশন। তখনকার দিনে বেশ ফ্যাশন ছিল। হ্যাঁ, ফ্যাশন চুলকালি আছে। হস্তদেশ বাবা সুন্দর কণ্ঠদেশ হল বিদ্যমান, তার লীলা অতি উদার। দেবরাজেন্দ্র ঐরাবর্ধন গলদেশে কাঞ্চনময়ী রজ্জু ধারণ করে, চীনশেখরা গলদেশে বৈজয়ন্তী মালা ধারণ করে। তাতে যে নবনব তুলসী গঠিত আছে, তার কান্তি কখনো ম্লান হয় না। মধুরা রস সৌরভে মত্ত হয়ে মধুবা তুলা মধুর গুঞ্জন করছে, তাতে সেই মালা অতি অপূর্ব শ্রী ধারণ করেছে। এস এব মনুষ্যত অভিধায়মান মুমুক্ষ না মনাদি কাল কর্মবাসনা গ্রথিত বিদ্যাময়ং হৃদয়গ্রন্থিং সপ্তরজ স্তমময়ং অনন্তর হৃদয়ন গতাসু নির্ভিন্নতি তস্যা ভাবন ভাবান ভগবান স্বয়ং ভুবন আরোদ স্বতন্ত্র করুণা সবায়ং ব্রহ্মণ সংশ্লোকয়া মাস। যে গুরুমুখে শ্রী নারদদেব বর্ণনা করে শ্রবণ করে শ্রী শ্রী যে সকল মুমুক্ষু ব্যক্তি তাকে ধ্যান করেন, ভগবান শঙ্কর তাদের সত্য রজতম গুণ প্রচুর হৃদয়ে অন্তঃস্থলে প্রতিষ্ঠিত হয়ে তাদের অনাদিকাল সঞ্চিত কর্মবাসনা অজ্ঞান হৃদয়গ্রন্থি সংসার বাসনা ছিন্ন করে দেয়। শ্যামভুবন নারদ তুঙ্গুরু, অনেকে বাক্য তুঙ্গুরু মানে বিনা কি করে, তুঙ্গুরু একজন গন্ধর্ব না সখা, তাকে আবার অনেক সময় জায়গায় বলছে যে বেলু সখা। শ্রী নারদ তুঙ্গুরু গন্ধর্বের সহিত ব্রহ্মার সভা তিনি এই মহিমা বর্ণন করেন। উৎপত্তি স্থিতি লয় হে তবে অশ্বকল্পা সত্যাদ্যাহা প্রকৃতি গুণা যদিক্ষিয়া সন যদূপম ধ্রুবম ধ্রুবক্রিভম যদেকতান্তম নানাধ্যাত কথমোহ বেদ তস্যবৎমা। বলছে হেতুবা সর্বিনী সৃষ্টি স্থিতি প্রলয়ে হেতুভূত সত্যাদি প্রকৃতি গুণাশ্রয় যার দৃষ্টি প্রভাবে নিজ কার্য করতে সমর্থ, যার স্বরূপ অনন্ত অনাদি সৎস্বরূপ, এক হইল যিনি অনন্ত বহু, নিজ দেহে লঙ্কু প্রদেশে নানা কার্যরূপ প্রপঞ্চ ধারণ করে। মনুষ্য কি প্রকারে তাকে জানতে পারবে? নানাধা প্রথম বেদ তস্যবৎ। এই যে নানা মূর্তিধারী ভগবানকে কি করে জীব জানতে পারবে? মূর্তি না পুরু কৃপয়া ব্যবহার সত্তম সংশুদ্ধ সদসম বিভাতি যশ জলীলা মৃগপতি রাজদে অনবদ্যা মাদাভূম স জনমনাংশু মনাংশু উদার বীর্য। সেই ভগবানের যে কার্য মূর্তি ন রূপকৃপয়া ব্যবহার সত্তম সংশুদ্ধ, যে ভগবান কার্যকারণের বিশ্ব
প্রকাশ পেয়ে সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান আমাদের প্রতি বহু কৃপা করে শুদ্ধ সপ্তমূর্তি প্রকাশ করেছে। কার্য কারণাত্মক মানে কি? কার্য কারণাত্মক কার্য কারণাত্মক, কার্য হচ্ছে আপনার প্রকৃতি, আর কার্য হচ্ছে জগৎ। কার্য কারণাত্মক ভগবান, ভগবানই হচ্ছে কার্য, ভগবান হচ্ছে কার্য। কারণামজি সাই ইনি হচ্ছে কারণ। অর্থাৎ দৃষ্টি দিয়ে যখন বিশ্ব যে প্রকৃতি অব্যক্ত প্রকৃতি, প্রকৃতি ক্ষুদ্র কার্য, যেমন এইটা অন্যায় ব্যতিরেক। কার্য কারণ সহজে বুঝে আমি ব্যায় মাটি কারণ আর যে গাছ এত অনন্ত বৃক্ষ কার্য, এই হল কার্য আর কার্য। ভগবান বিশ্ব কিভাবে সৃষ্টি করছেন? প্রথমে কারণ, তবে কার্য, কার্য নামের কারণ প্রকৃতি, তার থেকে আবার মহত্তত্ব কার্য। এভাবে কারণ তারপরে কার্য, কার্যটা আবার কারণ, তার থেকে কার্য, সেটা আবার কারণ, তার থেকে কার্য, সে আবার কারণ, হে আবার কার্য। প্রত্যেকটি কার্যের কিন্তু তার একটা কারণ থাকে, সেই কারণটা কার্যে পরিণত হয়, ওইটা আবার কারণে পরিণত হচ্ছে। মায়া কারণ, কার্য হলো প্রকৃতি, প্রকৃতি প্রধান, প্রধান কারণ মহত্তত্ব কার্য, মহত্তত্ব কারণ, ত্রিগুণ হলো কারণ, আবার ত্রিগুণ কারণ, ত্রিগুণ হলো কারণ। তারপরে হচ্ছে দেবতা, ইন্দ্রিয়, পঞ্চভূত কার্য। দেবতা, ইন্দ্রিয়, পঞ্চভূত কারণ, তার থেকে কিছু কার্য। এই হলো কার্য কারণাত্মক। এই জন্য এই যে শুধু সপ্তমের ধান, তিনি উদার বিদ্যা পবিত্র লীলানুষ্ঠান করেন, নিরবর্তী উঠে গেলেন। এই লীলা তার নিকট শিক্ষা। কোথায় জায়গায় যে কৃষ্ণ বলরাম দুইজনে তারপরে তার মধ্যে বিশ্ব বলরাম তো সমস্ত কিছু হয়েছে, বলরাম থেকে সমস্ত প্রকৃতি টুকৃতি পাওয়া গেছে। কৃষ্ণ পুরুষেই প্রকৃতি এই সৃষ্টি জন্নাম সুত মণিকৃত্যের একস্মাৎ আর্থবা বিধিপতিত বা প্রস্ফলনমা হন্তাম হলি নিনাম অশেষমন্যাম কম শেষাৎ ভব ভগবত আশ্রয় মুখ, যার নাম সাধুগুরু মুখে যদি একবার শ্রবণ করে, কেউ যদি অকস্মাৎ কীর্তন করে, অথবা আর্থ কিংবা পতিত ব্যক্তিও যদি পরিহাস করে একবার উচ্চারণ করে, তার সেই ব্যক্তি যতই নিজে শুদ্ধ হন, পরন্তু তিনি সান্নিধ্যবাসই অপর মানবীয় অশেষ ভাবরাশি বিনাশ করতে সমর্থ। তাদের মুখ ব্যক্তি সেই ভগবানের শেষ ব্যতীত তার আশ্রয় করবে। মূর্ধন্য অর্পিত অনুভব সহস্র মুদ্রা ভূগোল স্বগিরি শরীর সমুদ্র সত্তম অনন্ত আদি বিবিধ বিক্রম অশ্ব ভূর্ণ বিজ্ঞান বিগণয়ের সহস্রাশ জিয়। বলছেন যে অনন্ত পর্যন্ত যার বিক্রম ইয়স্তা করতে পারে না,
সহস্র মস্তকের মধ্যে একটি মাত্র মস্তকে তিনি গিরি নদী সাগর জন্তু সেই ভুবন ধারণ করেন অন্য নেয়। সেই প্রভু অনন্তদেব প্রভাব সহস্র গৃহ লাভ করেও তিনি বর্ণনা করতে পারেন না। এই বা বর্ণনা করবে। এবং প্রভাব ভগবান অনন্ত দুরন্ত বীর্য গণানুভাব মূলে রসায়া স্থিত আত্মতন্ত্র লীলয়া খান স্থিত বিভর্তি। সেই ভগবান অনন্তদেব এইভাবে বিদ্যমান, তার বীর্যের অংশ নেই বীর্যে, তার গুণ ও মহত্ব হচ্ছে বিপুল, তিনি আপনি আপনার আধার স্বতন্ত্র সেই ভগবান অনন্তদেব। এ রসাতলে মূল দেশে অবস্থান করছে, পৃথিবীর ক্ষেত্রে অবলীলাকার ধরতীকে ধারণ করেছে। ধরিত্রীকে ধারণ করে রেখেছে। ধরিত্রী যে সমস্ত কিছুকে ধারণ করেছে, তাকে ধারণ করেছেন তিনি। ধরিত্রী দেবীকে কিরকম ধারণ করেছেন? এই যে ধরিত্রী, এই যে সমস্ত আমাদের সবকে ধারণ করছে না, এ যে ধারণ যোগ্যতা, এটা অনন্তের। এই যে গ্র্যাভিটি কিসে রাখা, ধরিত্রীও নিজের পক্ষপথে অনুকূল পারছেন না, সে নিজের জায়গায়। এই যে পৃথিবীকে ধারণ করা শব্দের অর্থ পৃথিবীস্থ, যে পৃথিবীস্থ সেটা অনন্ত ধারণ করে। পৃথিবীর কি ক্ষমতা থেকে ধরে দেয়? মধ্যাকর্ষণটাই হচ্ছে এই যে মাধ্যাকর্ষণ, মাধ্যাকর্ষণ অভিকর্ষ দুটোই তো তিনি। অভিকর্ষণ, মাধ্যাকর্ষণ, অভিকর্ষ সবই অনন্ত। এই জন্যে এইটা যে ধারণ করে রেখেছেন অনন্ত, তা একটা রাই সরষা বা কোনার মতো বলছে কেন? আরে এইরকম যে বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত, তো একটা তো সেই অনন্ত বিশ্বকে উনি ধরে রেখে দিয়েছে অনন্ত একলাই। তাহলে একটা এই পৃথিবীতে কোনখানে আছে কি করে জানবে? জানি না। এইরকম তো অনন্ত শিষ্য অনন্ত পৃথিবী আছে, একটা ব্রহ্মাণ্ড আছে, সব বিশ্বটাকে তুমি ধরে গেছে মাধ্যাকর্ষণ। একে বলে ধারণ। অনন্ত সকলে খুঁজে ওঠে কি বলে, কোথায় পৃথিবী তো শূন্যে ঘুরছে, তো অনন্ত কোথায় ধরে গেছে? এভাবে খুঁজে পাবে না। অনন্ত ধরছে কোথায়? পৃথিবীর তো তাকে ধরে গেছে। সেইটা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে যত পৃথিবী সব ধরা। আমার সূর্যের মতো কোথায় যে আছে তিনি যেই জানবেন, জানবেন কি করে? এবং প্রভাব ভগবান অনন্ত দুরন্ত বীর্য অনুগায় অনুভাব বলে রসায়া সুত আত্মতন্ত্র লীলায়া খাম দিবে। এইভাবে সেই ভগবান অনন্ত লীলাকে এই সমস্ত রসাতলে মূল দেশ থেকে পৃথিবী রেখে অবলীলাক্রমে ধরিত্রীকে ধারণ। একটু হি অবে নির্ভীরূপ গন্তব্য গত যথা কর্ম বিনির্মিতা যথোপদেশ অনুবর্ণিতা কামান কাম্যমানই যথা সুতা তথা কথিতা হি এব গত কামান কামায়মণি কাম্যমানই নিভি তথা কর্ম বিনির্মিতা যথা কর্ম তৎকর্মানুসারেণ অর্জিতা এটা এবং অর্থে উপকরণ জ্ঞান। অর্থাৎ হে রাজন, আমি যেটুকু শ্রবণ করেছিলাম
তদনুসারে এই সকল বিষয় আপনার নিকট বললাম। কর্মীগণের কর্মানুসারে এই সকল গতি নির্মিত হয়। সকাল ব্যক্তিগণ এই সংসার এই সকল গতি লাভ করে থাকে। এর গতিধি রাজন পুংস প্রবৃত্তি লক্ষণস্ব ধর্মস্ব বিপাকগত উচ্চাবচ্য বিসদৃশা তথা প্রশ্ন বাচক্ষে কিমন্ত কিয়মন্নত কথামিতি বলছেন যে মহারাজ লোক সকল যে প্রবৃত্তি লক্ষণ ধর্ম যাজন করে, এই যে জগতের লোক যে কাজকর্মাদি করছে এ সব প্রবৃত্তি, নিবৃত্তি লক্ষণ তো নয়, যে আমরা করছি নিবৃত্তি লক্ষণ। এরা প্রবৃত্তি লক্ষণে কার্য আদি করছে, ফলস্বরূপ তাদের ওই সকল উচ্চারী এবং নিচ ভিন্ন ভিন্ন গতিটা হয়ে থাকে। আপনি যেদিন প্রশ্ন করেছেন তো অনুসারে আমি এই সমুদায় বর্ণন করলাম। এখন কি বলবো বলুন? কি রাজ্য আছে মহান স্যার, এ তো বৈচিত্র্য লোক কথা। তাহলে ঠিক আছে, অনন্ত ধরে রেখেছি। এত বৈষম্য কেন? কেউ রাজা, কেউ প্রজা, কেউ সুন্দর, কেউ ভালো, অসুন্দর, কেউ রোগী, কেউ সবী, কেউ ভোগী। এ আত্ম কেউ রাজা, কেউ প্রজা, কেউ প্রভু, কেউ চাকর, কেউ ইন্দ্র, কেউ চন্দ্র, এত সমস্ত ভেদ কেন মহর্ষে? এত বৈচিত্র্য কেন হয়? কিংবা পূর্ব বলুন, কি ঋষি আছে এখন তত্ত্ব বলবেন, সেই জন্য ঋষি হয়েছে। এতক্ষণ শুনতেই ছিল, এখন যেহেতু তত্ত্ব বলবেন শ্রী ঋষি আছে। কি গুণত্যাগ কর্তৃ শ্রদ্ধায়া কর্মগতয়া পৃথগবিধা সর্বায়েব সর্বস্ব তারতম্যেন ভবন্তি। কি গুণত্যাগ সত্যরজ তম হেতুত্বা কর্তৃ কর্মকারী, শ্রদ্ধায়া কর্মগত, যেমন শ্রদ্ধা সাত্বিক শ্রদ্ধা, তামসিক রাজসিক। কর্মগত পৃথক বিধা, সেরকম কর্মের পৃথক পৃথক গতি, সাত্বিক রাজসিক তামসিক গতি। সর্বৈব সর্বস্ব তারতম্যেন ভবন্তি, এই জন্য সব কিছু তারতম্য দেখা যাচ্ছে। অথয় দিনাং প্রতিলক্ষণ প্রতিষিদ্ধ লক্ষণস্য ধর্মস্য তথৈব প্রত্যুর শ্রদ্ধায়া বৈশাদৃশা কর্মফলং বিসদৃশং ভবতি ইয়া হি অনাদ্য বিদ্যা কৃতকামনা তৎপরিণামলক্ষণাঃ শ্রীদয়ঃ সহস্রশ পবিত্রাস্তাসাং প্রাচুর্যেন অনুগণ্যেষাং। অর্থাৎ কেবল ধর্মকর্তারই শ্রদ্ধা বৈচিত্র্য ফল বৈচিত্র্য ঘটে থাকে তা নয়, পরন্তু প্রতিষিদ্ধ অধর্মকর্তারও শ্রদ্ধার তারতম্য কর্মফল বিভিন্ন প্রকার। প্রমাদবশত অধর্মকারী ফলের অল্পতা, জ্ঞানবশত ধর্মকারী ফলের মধ্যমস্ত, আর নাস্তিকত প্রযুক্ত অধর্মকারী ফল পূর্ণত্ব সংগ্রহ। অধর্মেরও শ্রদ্ধা অশ্রদ্ধার তারও ফল দুঃখ ফল, তারতম্য হয়। যারা অধর্মকারী ফল অজ্ঞানবশত ফলে অতি অল্প, অজ্ঞানবশত অধর্ম অন্যায় করেছে, জেনে শুনে অজ্ঞানে করেছে, অধর্মের ফল মধ্যম হবে, জেনে শুনে অধর্ম। আবার নাস্তিকতা, ঈশ্বর ধর্ম টর্ম কিছু নাই,
ওসব কিচ্ছু মানে না। এরা ধর্ম মানে ঈশ্বর মানে, হুম, কিন্তু লোভে সঙ্গ দোষে হুম, জেনে শুনে অন্যায় করেছে। হুম। এটা মধ্যম ফল হবে এটা পূর্ণ ফল। না, মধ্যম ফল। নাস্তিকতাতে আর নাস্তিকতা ঈশ্বর মানে না, ধর্ম মানে না, শাস্ত্র মানে না, পূর্ণ ফল। তার পূর্ণ ফল পাবে সে। হুম, পরিণামে সহস্র নরক, একটা নরক ভোগ করে আর একটা নরকে ভোগ করে, একটা নরক একরকম আর একটা অন্যরকম, একরকম ভোগ করে আর এরকম ভোগ করে। তাহলে এই কোনো একটা অন্যায় কাজ সংসারী লোকেরা গৃহস্থ লোকেরা করলে যা ফল পাবে তার থেকে মঠবাসীরা যদি পায় আরো বেশি কঠিন সাজা। দেরি কঠিন হবে। আবার যে নাস্তিকতা পর্যন্ত করবে চরম ফল। শ্রী রাজবাস নরকা নাম ভগবান কিং দেশ বিশেষা যথা বহি স্ত্রীলোকিয়া ও স্বতন্ত্র মহারাজ পরীক্ষিত বলছি, জিজ্ঞাসা, হে ভগবান, এই যে নরক সকল ভোগ করে লোকে পৃথিবীর কোন স্থানে অবস্থান করছে? ত্রিলোকের বাইরে না ত্রিলোকের ভিতরে? কোথায় অবস্থান করছে? দয়া করে আপনি বলুন। তিনি শিরুবাস অন্তরাল এবং ত্রিজগত্যাস্তু দিশি দক্ষিণস্যা মধস্তাৎ ভূমেরুপরিষ্কার চ জলাৎ তস্যাম অগ্নিবাস্তাদয় পিতৃগণা দিশিষানাং গোত্রানাং পরমেন সমাধিনা সত্যায় বা শিশু আসনা দিবস। বলছেন যে সুদেশাই বলেন নরক সমূহের, বলছেন এই ত্রিলোকের অন্তরালে, যে ত্রিলোক স্বর্গ অন্তরিক্ষ আর পৃথিবী, তারপরে অন্তরালে, তারপরে অন্তরালে ভূতলের মধ্যভাগে জলের উপরিভাগ নরক সমূহের অবস্থান। ভগবানের ধ্যান ও স্ব গোত্রোদ্ভব ব্যক্তিগণে মঙ্গল কামনা করে বাস করছে পিতৃগণ। পিতৃগণ এই যে তল আছে না, তার তল অতল ভিতর, এই তল আছে নিচে, তল আর পৃথিবীর মাঝখানে জায়গা, আর পৃথিবীর উপরে জল আছে না, জলের উপরে, আর ওদিকে তলের উপরে, সেই জায়গাটায় নরক। যখন না নরক নয়, পিতৃগণ থাকে, পিতৃগণ আছে। তত্র হইকে নরক অনেক এ কারণে বিংশতি গণন্তি অথতাং শেষে রাজর নামরূপ লক্ষণ তো অনুকমিষ্যাম তামিশ্র অন্ধতামিশ্র রৌরব মহাগৌরব কুম্ভীপাক কালসূত্র মশিপাত্র বনম শুকরমুখ অন্ধকূপ ভোজনম সন্দংস স্তপ্তশুদ্ধি বজ্রকণ্ঠক শালবলী বৈতরণী পুয়োদ প্রাণনিরোধ বৈশ্বসনম লালাভক্ষ সারমেয় গণম অভিশিরায় পানবীতি কিঞ্চা খারকর্দম রক্ষগণভ্য গণভোজন সুলভ্রতদন্ত সুখ অবটনীর পর্যাবর্তন কুচুমুখ ইত অষ্টাবিংশতি নরকা বিবিধা যাতনা যাতনা ভূময়। না বলেছি যেখানে যমরাজ যত বাপ ভগবান পৃথ্বীরাজ বৈবস্বত সব বিষয় ও নাস্তিক সব বিষয় জন্তুষু করতেষু যথা কর্মাবর্জম
বদাং দোষ এবার লঙ্ঘিত ভগবত শাসন সগণ দমন ধারতি। বলছে এই পিতৃরাজ ঐশ্বর্যশালী রবিপুত্র যম তার সাথে পরমেশ্বরের আজ্ঞালঙ্ঘন উল্লঙ্ঘন না করে মৃত্যুর পর তার দূতগণের দ্বারা তার অধিকার মধ্যে আনিত প্রাণীগণের স্বকর্মানুসারে দোষাদোষের বিচারপূর্বক দণ্ড প্রদান করে। সেই দণ্ড কতগুলি নরকেতে দিয়ে থাকে, তাদের নাম বলছে 21টি নরক। তার নাম লক্ষণ আপনাকে বলি। তামিশ্র অন্ধকার, অন্ধতামিশ্র আরো অন্ধকার, রৌরব মহারৌরব, কুম্ভিবা মানে হাঁড়ির মধ্যে তেল ফুটবে তার মধ্যে ফেলে দিয়ে পাক করা, এর নাম কুম্ভিবা। চীনারা যেমন করে, হ্যাঁ জ্যান্ত পশুগুলোকে গরম তেলে ফেলে কি করে চীনে জ্যান্ত মেরে ওরা রান্না করে, জ্যান্ত রান্না করে। জ্যান্ত কাল সূত্র ওরাই মরে আবার ওগুলো হয়, আর ওদের মেরে ওগুলো খায়। ওদেরকে নিয়ে গিয়ে ওদেরকে কাল সূত্র সূর্যের কাঁথা সেলাই করে, যন্ত্রটা করে গায়ে দিয়ে সেলাই করে। অসিপত্রমন সুকর্মু অন্ধকূপ ভোজন সন্দংশ তত্ত্বশূন্য একটা বলবে। বজ্রকণ্ঠক শালবলি বৈতরণী প্রিয়দ প্রাণ বিনোদ বিশেষণ লালাভক্ষ সার্মে ওজন অবিচি অয়পান 21টি নরক এত ভিন্ন খাট কর্তম লক্ষ্যগণ ভোজন সুকর্ত যন্ত্রসুখ অবসর নিরোধ পর্যাবর্তন সূচিমুখ নামে আরও 7টি নরক আছে। সর্বসাফল্যে 28টি নরক বর্ণনা করা হল। তত্র দস্তু পরবিদ্যা অপত্যাগ কলস্রাণ অপহরতি সী হি কালপাশবদ্ধ যমপুরুষই সেই রতির ভয়ানক স্বামীশ্বর রতি বলা নিপাতে অনশনান সনাদ অপান অদন্ত তারায়ণ সন্তর্জনা আদির যাতনার যে যাচ্যমান জ্যোতিষ কর্মসম আসাদিত দৈব মুখ্যাত জাতি কনিষ্ঠ পায়। হে মহারাজ, যে ব্যক্তি এই পৃথিবীতে এসে অপরের ধন আর অপরের স্ত্রী ও পুত্র অপহরণ করে, অতি ভয়ঙ্কর যন্ত্রণা তাকে কাল পায়ে বন্ধন করে পূর্বোক্ত নরক সমূহের মধ্যে কামেশ্বর নরকে বরপূর্ব নিক্ষেপ করে থাকে। কামেশ্বর নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন, প্রাণীগণ উহাতে পতিত হয়ে ভোজ্য ও ভোগ পানীয়ের অভাবে দণ্ড তাড়না চর্চনাদি যাতনাময় বিদ্যমান হতে থাকে। এই রূপে দুঃখিত পরিচয়ে একবারই মূর্ছা প্রাপ্ত হয়, অন্ধতা নিঃসরণ করে ওইখান থেকে তুলে আরেক জায়গায় নিয়ে যাবে। এইভাবে পর্যায়ক্রমে ভোগ করা। এই একদিনে নরক ভোগ করে লাভ নেই, পরে পরে ভোগ। পঞ্চাগ